এখন আমরা আজকে আঁকতে যাচ্ছি একটি আমের ছবি আঁকার জন্যে আমার লাগবে একটি কাগজ, একটি পেন্সিল, একটি ইরেজার আর একটি শার্প। প্রথমে আমরা গোল করে একটু চোখা করে আমের শেপে একটা সাইড এঁকে নেব। এরপর আমরা নিচটা একটু রাউন্ড করে উপরের দিকে নিয়ে আসব। একটু বাঁকা হওয়ার কারণে আমি এই চোখা জায়গাগুলো মুছে নিলাম। এখন আমি এই জায়গাটা একটু রাউন্ড শেপ করে দেব। দেখতে পাচ্ছেন আমি জায়গাটা রাউন্ড শেপ করে নিলাম। চোখা জায়গাগুলো একটু রাউন্ড করে দিব। এই যে আমার আমের শেপটা রেডি। এখন আমি এটার বোটাটা আঁকবো। আমের বোটা উপর দিকটা একটু গোল করে দিব আমি ছোট্ট করে, আর একটা ডালের মধ্যে আমটা ঝুলছে এমন করে এঁকে নিব। সেই ডালের প্রান্তগুলো আমি একটু গোল করে দিব। আর একটা পাতা আঁকবো। এবার পাতাটা আমের সামনের দিক থেকে যাবে, ঠিক আমের পাতা যেমন হয় ঠিক ওই রকম। এটা হচ্ছে পাতার মাঝখানের যে লম্বা একটা দাঁড় আছে, সেই দাঁড়টা আমরা এঁকে নেব। তারপর সাইড থেকে আমরা আমের পাতাটা একটু কার্ভ করে এঁকে নিব। আমের পাতাটা আমরা জানি একটু চোখা হয় সামনের দিকে। এখন সাইডগুলো একটু হালকা ঢেউ খেলানো হয়। এই যে এবার আমের পাতার মাঝের যে শাখাগুলো আছে ওগুলো এঁকে নিব। ডিভাইড করা প্রত্যেকটা পার্ট আমরা এঁকে নিব। এরপর আমরা যে আমের সাইডগুলো আছে ওগুলো মুছে নেব। ভেতর থেকে আমের যে সাইডগুলো দেখা যাচ্ছে ওগুলো মুছে নেব, কেননা পাতাটা সামনের দিকে আছে। আমি সবসময় এইচবি পেন্সিলটা না নিয়ে আমি চেষ্টা করি যে ম্যাটাডোরের নিয়ন যে ডার্ক পেন্সিলগুলো সেগুলো ইউজ করতে। এগুলো যেমন মুছা সহজ, এগুলোর তেমনি ইরেজারের কোয়ালিটিটাও অনেক ভালো, আর ছবি আঁকার যে নিবটা সেইটা খুবই ভালো। সেটা আমার খুব কমফোর্টেবল লাগে অন্যান্য পেন্সিলের চাইতে। এখন আমি হালকা শেড দিয়ে নিব, যেহেতু আমের পাতার ছায়া পড়েছে আমে, এই শেডগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন হালকা হালকা ছোট ছোট স্ট্রোকে আমি শেডগুলো দিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে শেডটা কমপ্লিট করব আমরা। হ্যাঁ, পেছনের শেডগুলো একটু হালকা হবে, যেহেতু পাতার নিচের শেডটা একটু গাঢ় হয় ছায়া পড়ার কারণে। এই জন্য পেছনের শেডটা হবে খানিকটা হালকা, আর পাতার নিচের শেডটা হবে একটু গাঢ়। এভাবে আমরা আস্তে আস্তে আমের সামনের দিকের শেডটা কমপ্লিট করব। আর এই জায়গাটা যেহেতু একটু চোখা, একটু কোনা বের হয়, এই জায়গাটাকে আমরা একটু হালকা গাঢ় শেডে করে নেব, যেন চোখা জায়গাটাকে আলাদা করে ডিফাইন করা যায়। তারপর আমরা পেছনের দিকটায় হালকা শেড দিব, হালকা একটা শেড দিয়ে নেব। আর সাইডের যে কার্ভ করে আমরা যে আঁকলাম, এই কালিটা একটু হালকা করে নিব, হালকা রাবার দিয়ে মুছে, মানে ইরেজারটা দিয়ে মুছে আমরা হালকা করে নিব। আস্তে আস্তে আমাদের আমটা রেডি হয়ে যাচ্ছে। সেম জিনিসটাই আমি পরবর্তী একটা ভিডিওতে বিভিন্ন কালার সহ দেখাবো। একটা অ্যাক্রিলিক কালারের মধ্যে, একটা ওয়াটার কালারের মধ্যে, আরেকটা দেখাবো আমি প্যাস্টেল কালারের মধ্যে। এখানে আমি পেন্সিল স্কেচে এঁকে নিয়েছি।
এখন আমি পাতার শেডটা দিব। পাতার যেহেতু উপরের দিকটা একটু কার্ভ করা থাকে, এই জন্য হালকা একটু ডার্ক থাকে। আর পাতার যে প্রত্যেকটা যে শাখাগুলো এই দিকটা একটু গাঢ় থাকে। আমরা একটা পাতাকে যদি সামনে নিয়ে ভালোভাবে দেখি তাহলে আমরা এটা দেখতে পাবো। এরপর আমরা এই পাশে পাতার আরেক সাইডের কালার করব, মানে স্কেচ করব, ভালোভাবে শেডটা দিব আমরা। পাতার সেকশনগুলোকে আমরা একটু ডার্ক করে নেব। যেখান থেকে সেকশনটা শুরু হয়েছে এই জায়গাগুলোকে আমরা একটু ডার্ক করে নেব। আস্তে আস্তে আমাদের পাতাটাকে আমরা করে নিচ্ছি, শেড দিয়ে নিচ্ছি। আমরা যদি এভাবে 2-3 বার ট্রাই করি আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যে কোনো ছবির শেড আঁকা। কেননা একটা জিনিসকে যদি আমরা দাঁড় করিয়ে রাখি, সেটার শেডটা কোথায় পড়ছে, কোথায় ছায়া, কোথায় আলো, এই জিনিসগুলো আমরা সহজে বুঝতে পারবো। এই ছায়া যেখানে পড়বে সেটা একটু হালকা একটু অ্যাশ কালার হবে, আর যেই জায়গাটা সাদা সেই জায়গাটা একটু সাদা হবে। আমরা দেখতে পাচ্ছি ডালটা একটু ডার্ক কালার করে নিলাম। আস্তে আস্তে আমরা পাতার আরেকটা সাইড শেড দিয়ে নিচ্ছি। এই যে আমাদের পাতাটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমের যেখান থেকে বোটাটা বেরিয়েছে ওই জায়গাটাকে একটু ডার্ক করে দিচ্ছি। তো গরম লাগতেছে কেন? জানলাগুলো সব খুলে বন্ধ করে রাখছো? কোথায় জানলা বন্ধ? এই যে এসি ছাড়ছিলাম যে জন্য। এই পর্যায়ে আমরা এখানে আরেকটু শেড দিয়ে নিব, যেন জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগে। সাইডে যদি আমাদের কোনো লাইন বা কিছু বেরিয়ে যায় ওটা আমরা মুছে নেব। শেড দিতে গিয়ে যদি কোনো ছোট ছোট স্ট্রোকগুলো যদি আমাদের বাইরে বেরিয়ে আসে আমরা সেগুলো মুছে নিচ্ছি। এই যে আমাদের ফাইনাল ছবিটা রেডি। কমেন্টে আমাদেরকে জানাবেন কেমন হলো।